সম্মানিত দর্শক, আপনারা জানলেন যে আম গাছের কর্তন আমরা কেন করব সেই বিষয়ে কৃষকের মুখে শুনলেন। তো আমরা যে শুধু নিচ দিকের হেলানো ডালগুলোই কাটবো তা কিন্তু নয়। এই গাছটা যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু নিচ দিকে হেলানো ডাল। তো সেই ক্ষেত্রে শুধু এই ডালটাই যে কাটবো তা না, এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ঊর্ধ্বমুখী ডাল। এখন এই ডাল যদি আমরা রেখে দিই তাহলে এই এই গাছে কিন্তু এখন মুকুল আসার আগ পর্যন্ত আরো কয়েকবার কুশি দেবে, এবং সেক্ষেত্রে এই লিকলিকে ডালটি কিন্তু আরো লম্বাটে হয়ে যাবে এবং মুকুল আসলে একেবারে ডালটি হেলে যাবে এবং আমের ভর নিতে পারবে না। সেক্ষেত্রে এই গাছের যে ডাল দেখছেন এরকম ডাল আপনারা ঠিক এখানে কেটে দিবেন। এখানে কাটার কারণে কি হবে, এখান থেকে কিন্তু 4-5টি কুশি বের হবে, এবং এই 4-5টি কুশি হলেই এই ডালের গোড়া আর একটু মোটা হবে এবং কুশিগুলো বেশ লম্বাটে হবে না, খাটো সাইজের হবে এবং ঝাপালো হবে। সেক্ষেত্রে আম বেশি ধরবে এবং আমটা বহন করতে পারবে, এই ডালে আমের বহন ক্ষমতা থাকবে। আর এটা যদি রেখে দিতাম তাহলে অনেক লম্বাটে হয়ে যেত, লিকলিকে হয়ে যেত এবং আমের বহন ক্ষমতা এই ডালটির থাকতো না। সে কারণে আমরা এটাকে কৃষির ভাষায় ট্রেনিং পুনিং বলে থাকি। তো আম গাছে ট্রেনিং পুনিং করাটা অতি জরুরি। যদি আপনারা প্রতি বছর বেশি পরিমাণে ফলন চান তাহলে অবশ্যই আপনাদেরকে আম গাছে ট্রেনিং পুনিং নিয়মিত করতে হবে, তাহলে আপনারা আম বাগানে কাঙ্ক্ষিত ফলনটি পাবেন। দেখেন, আমরা ডালটা কাটতেছি, কেন কাটতেছি সেই বিষয়টা আগে দেখতে হবে। তার কারণ সর্বনিম্ন হলো আমার এই গাছে মাথা আছে 50টি। তাহলে যদি আমি একটা মাথায় আবার 3টে করে পাই তাহলে কত পিস হচ্ছে? 150 পিস। 150 পিসের মতো হচ্ছে। তাহলে আল্লাহর রহমতে আমি ফলন অবশ্যই বেশি আশা করব। এই ক্ষেত্রে কাটিং করতে হবে অবশ্যই। তাহলে আমি 3টা গাছের সমান ফল আমি একটাতে আশা করতেছি। মানে আপনার এই গাছে এখন যে কুশি আছে, ডালগুলো আছে, জি, এবারে ধরলেন 50টি, বেশিও হতে পারে, কমও হতে পারে। যদি 50টি থাকে সেক্ষেত্রে আপনি 50টির মাথায় কেটে দিচ্ছেন। জি জি, সেখানে এভারেজ 2 থেকে 3টা করে ধরছে, সর্বনিম্ন হলো 3টা হবে আল্লাহর রহমতে। তাহলে তো 100 প্লাস হয়ে যাচ্ছে। জি জি, তাহলে 100 প্লাস যখন কুশির সংখ্যা হচ্ছে তাহলে সেখানে মুকুলের সংখ্যাও বাড়বে জি জি, এবং আমের পরিমাণও বাড়বে। ফলনও আশা করতেছি আমি বেশি। তাহলে আসলে এগুলো টেকনিক্যাল বিষয়। এভাবে কিন্তু পোষা সাফার নিয়ামতপুরের বাগানিরা আম বাগানে টেকনিক্যালি ভাবে হ্যান্ডেলিং করার কারণে কিন্তু অনেক বেশি ফলন পেয়ে। আসলে আমি আছি এটা সেই ঐতিহ্যবাহী তালসারি, ঘুঘুডাঙ্গার একেবারে তালসারির নিচেই আছি। এই যে দেখতে পাচ্ছেন তালসারি, এই যে সেই তালসারি, এই তালসারির পাশে এই বাগান। আপনারা যদি এখানে তালসারি দেখতে আসেন তাহলে অবশ্যই বাগান দেখে যাবেন। সুন্দর একটি বাগান, 2.5 বিঘার বাড়ি 4 আম বাগান। এই বাগানে এভাবে কাটিং করা হচ্ছে ফলন বেশি বেশি নেওয়ার জন্য। তো আপনারা এভাবে আপনাদের বাগানে কাটিং করবেন এবং ফলন বেশি পাবেন ইনশাআল্লাহ। কিরকম খুশি হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই গাছে যে কর্তন করা হলো, এই কর্তন কিন্তু গাছে যে এভারেজ উনি যে 150টি কুশি চেয়েছেন, কত কি পরিমাণ কুশি আসছে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা খুশি করব। আসতেছে না গাছটা মারা যাচ্ছে? গাছ তো মারা যাবেই না, কুশির পরিমাণটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।